শুরুতেই বলি নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এই বছর অনেক কিছু হারাইছি, অনেক কিছু পেয়েছি, এটা নিয়ে হয়তো সবার জীবন। তো নতুন বছরটা যাতে সবার ভালো কাটে সেই অঙ্গীকার করি। আর এখানে মা মেয়ে রেডি হয়েছি যে একটু বাইরে যা খাওয়া দাওয়া করবো। তো আনবির বাবাকে বলতেছিলাম যে আমাদের একটু বাইরে নিয়ে কাচ্চি খাওয়াও। তো সে বলতেছিল যে বাসায় এনে দিবনে, কিন্তু আমি বললাম না, যে যাই খাবো কাচ্চি। বা এটা যেহেতু কদমতলিতে নতুন ওপেনিং হয়েছে, তো সেই কারণে আমারও খাইতে যেতে ইচ্ছে হয়েছে। আর কাচ্চিটাও বেশ ভালো লাগছে। আর নতুন বছরে সবাই কত পিকনিক প্রোগ্রাম করে, তো আমাদের তো তেমন কোনোই প্রোগ্রাম ছিল না। তো সেই কারণে আমরা একা একাই ছিলাম। কারণ আমি খালি ভাবি যে সবাই কত আনন্দ করতেছে, আসলে আমাদের পাশে ওই রকম মানুষ নেই। বাবার বাড়িতেও দিদিদের সবার বিয়ে হয়ে গেছে, সবাই সবার বাড়িতে, আর আমিও তো শ্বশুর বাড়িতে। তো এই বছরে অনেক কিছুই হারাইছি, মোস্টলি অনেক সম্পর্ক নষ্ট হয়েছে, তো অনেক মানুষকে চিনছি। তো সব মিলে বছরটা আমার খারাপই গেছে। বছরের 3-4 মাস তো আমার অনেক কষ্ট হয়েছে। তো যাই হোক, সব মিলিয়া এখন ভালোই আছি। আর বছরের শেষটা যাতে ভালো হয়, তাহলে শুরুর দিকটাও ভালো হবে। তো সে আশায় একটু বাইরে বের হয়েছি। আর মেয়ে তো বাইরে বের হলে খুব খুশি, সবসময় বলি এই কথাটা। আর আমার মেয়ে কী যে দুষ্টামি করে বাইরে বের হলে। আর এখানে খাবারগুলো দিতেছিল, বলতেছিল সে খাবে, আসলে কিচ্ছু খাবার খায় না। একটু মোবাইল দিয়ে খাওয়াইতে পারছিলাম, তাও লাস্টে আমি খাওয়ার পরে। আর এখানে তো ও তো আগেই বলে যে খাবো। আর কাচ্চিটা খুব ভাল লাগছে, আমার কাছে অনেক বেশি ভাল লাগছে। আর এই কদমতলিতে আসার আর মানে এই কাচ্চি ভাইটা কদমতলিতে কিন্তু ভাবছিল যে অন্য রাস্তায়। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে তারপরে খাইতে আসলাম। আর এখানে পিঙ্কি কী করতেছিল, তো এটা নিয়েও হাসাহাসি করতেছিলাম। আর আমরাই তো খাওয়া দাওয়া শেষে এখন বাইরে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, এটা